বাগেরহাটের মোংলায় হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন অন্তত ৫০ জন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং নিচ্ছেন আরও অনেকেই। হঠাৎ করে ডায়রিয়া রোগীর চাপ বাড়ায় ৫০ শয্যার হাসপাতালের ফ্লোরে জায়গা হচ্ছে রোগীদের। তবে রোগীদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শাহিন জানান, হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় এই রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫০ জন রোগী। এ সকল রোগীর মধ্যে রয়েছেন শিশু ও বয়স্করাও। প্রতিদিনে সকাল হইতে সারাদিন সারা রাত, কালকেরা রাত ১টার পরেতে কুমা ধরেছে, তারপরে আর বাইরে টাইরেও যায়নি, আর বমি বানাইছে কাল ৩টের দিক। পরশুদিনকে সব কদরের পরের থেকে খালি পানি নামতেছে, এই নামতে নামতে সারাদিন গেছে, রাত গেছে, ৩০ বেলার মতো নামছে, খালি ওই পানি নামে। আমি ওই ওষুধ খাইছি আর এদিকে স্যালাইন খাইছি। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের রয়েছে পেট ব্যথা ও বমির মতো উপসর্গ। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় ১-২ দিন পর হাসপাতালে আসেন এসব রোগীরা। হাসপাতালে ভর্তি হলেও এখনো অনেকেরই শারীরিক অবস্থার তেমন উন্নতি ঘটেনি। রোগীদের ভিড়ে বাড়তি চাপে রয়েছেন হাসপাতালের ডাক্তার ও নার্সরা। দেখা দিয়েছে চরম শয্যা সংকট, ফলে হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। প্রায় 10টা হইতে একদম বাথরুম আর বমি, সকালে ভর্তি গেছি। রাত্র 1টার দিকে দেখি শরীর দুর্বল, পাতলা পায়খানা আর বমি ছিল, কিন্তু এখানে আনার পর থেকে আর বমি, শুধু পাতলা পায়খানাই ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর বুলেট সেন বলেন, মূলত পানির সমস্যার কারণেই একসঙ্গে এত রোগী আক্রান্ত হচ্ছেন, তাই রোগীদের খাবার পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। হঠাৎ করেই একটা ডায়রিয়া রোগীর অনেক হ্রাস হয়েছে। আমরা গতদিন থেকে এই পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত মোটামুটি প্রায় ৫০টার উপরে হবে, ৫০টার উপরে শুধু ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। একদম পানির মতো পাতলা পায়খানা, সাথে অনেকের বমি আছে এবং পেটে ব্যথা আছে। আমাদের এই হাসপাতালে এখন এই মুহূর্তে ১০০+ রোগী ভর্তি আছে, যদিও আমাদের বেড সংখ্যা হচ্ছে ৫০টা। উপকূলীয় মোংলায় দীর্ঘদিনের বড় সমস্যা সুপেয় পানি। নিরাপদ পানির সংকটে প্রতিনিয়তই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে থাকেন এখানকার মানুষ। তাই নিরাপদ পানির ব্যবস্থা করা এ এলাকার বাসিন্দাদের জন্য এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।